সুপ্রিয় দর্শক, আমি কাজল পপি চলে আসছি আপনাদের মাঝে। ভাই ও বোনেরা, এই কুরবানি ঈদের দুদিন পর, একদিন পরেই আগামী পরশু দিনই তো যে ভাইয়েরাই অসহায় মানুষের জন্য টাকা পাঠাইছে তাদেরকে ধন্যবাদ। একজন পাঠাইছে আর দুজন হচ্ছে আমার, একজন বন্ধু হচ্ছে আমার দিছে লিচু খাইতে, তো সেই টাকাটা আমাদের দিয়ে দিলাম। মেন হচ্ছে আসলে ফ্যামিলির সঙ্গে ঈদ করতে পারলে অনেক মজা লাগে। রোজার ঈদে আমি আমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ঈদ করছি। এই ঈদে আমি একা পড়ে থাকবো, আমি একটু অসুস্থ আছি, তো আমার জন্য দোয়া করবেন। আসলে পৃথিবীতে আপনজন খুব বেশি প্রয়োজন। যার আপনজন নাই তার চেয়ে অসহায় পৃথিবীতে না। আপনি কোটি টাকা থাকুন, কোটি টাকার কোনো মূল্য নাই। আপনজন থাকলে যে একটা ফিলিংস, একটা ভালো লাগা, শান্তি, সেটা হচ্ছে পাওয়া যায়। আর আপনি পেশাতেও যদি থাকেন কিন্তু আপনার পাশে কেউ নাই আপনজন, আপনার শান্তি লাগবে না। তো আমার নাই তাতে কিছু, আমার জন্য আল্লাহ আছে। আর যারা আমার আশেপাশে মানুষ তারা অবশ্যই আমাকে ভালোবাসে, আমার দর্শকরাও আমাকে ভালোবাসে। আপনারা ভাইরা বোনেরা আমাকে অবশ্যই অনেক ভালোবাসেন বলে এত লাইক কমেন্টস করেন। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার ভিডিওগুলো দেখেন, ইভেন আমার যে নাটকগুলো আগে ছিল সেগুলোও আপনারা দেখেন। এটার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি আসলে অসুস্থ, যদি মরে যাই ক্ষমা করে দিবেন। আর দেখেন আমি কি করছি, এই অসহায় কিছু মানুষকে দিচ্ছি। একজন মানুষকে টাকা দিব আর কয়েকজন মানুষকে একটু দিব। আসলে আমি, আমার কোনো টাকা পয়সা নেই, আমি ফকিনি। অনেকে ভাবে যে আমি অনেক কোটিপতি, অনেক টাকার মালিক, আসলে কিছুই না, কচুটা। আমি বুঝছেন ডাইলটা ভাত খাই, সড়ক দায়িটা যায়। আমার এই যা পোস্টপাস আর কি ছালা থাকলেও এটা কার্পেট বানায় ঘুমায়। তো মানুষ ভাবে আমি জানি কত টাকার মালিক, আসলে কিন্তু আমার কোনো টাকা পয়সাই নাই। আমি কিন্তু জিরো। আছে বাপ দাদা 14 গোষ্ঠী টাকা পয়সা আছে, তারা জমিদার, কিন্তু আমি হচ্ছি ভাইয়া কেড়ে অসহায় একজন মানুষ। আমি দান করি দেখে আমার এই যে অনেকে ফোন করে বলে আপা আমার টাকা দেন, আমার এই হাতের এই প্রবলেম, ওই প্রবলেম। আসলে আমি পারি না অনেক সময়। এক বোনের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আপনার যেহেতু কিস্তির টাকাগুলো কিন্তু আমি দিতে পারবো না। কিস্তির টাকা, এত টাকা আমি দেওয়া সম্ভব না। এই জন্য আমি আপনাকে ব্লক দিছি আপু। কেন আপনি আমার কাছ থেকে টাকা চাইছেন, কিস্তি আপনার অনেক টাকা, আপনার প্রায় 5-6 লাখ টাকা। আমি সাধারণ একজন মানুষ, আপনাকে বারবার বলার পরেও আপনি বুঝতে চেষ্টা করেন না। আমি আপনার 5,000 টাকা দিতে পারতাম, খাবারের চাল কিনে দিতে পারতাম, এর উপরে আমার ক্ষমতা নেই। তো ভালো থাকবেন। আমি আপনাকে ব্লক দিছি আপু। চিটং থেকে যে আপু আমাকে ফোন দিয়ে খুব ডিস্টার্ব করছেন, তখন আমি গ্রামে ছিলাম, আমি আরেকটা অসহায় মানুষের পাশে দাঁড়াইছিলাম। তো শরীর দিয়ে, টাকা দিয়ে, যতটুকু দিয়ে পারছি আমি তার পাশে দাঁড়াইছি। একটা এতিম মেয়ের পাশে দাঁড়াইছিলাম। তো মেয়েটার একটু ঝামেলা ছিল, তখন আমি খুব ডিস্টার্ব ফিল করছি। যাই হোক, সাথে থাকেন, দেখেন কি করি। ওকে, এলো বেশি কিছু দিলাম না, পোলাও তেল, শ্যামাই আর হচ্ছে নুডলস। এলো যা, আমি গরিব মানুষ, আমার দেওয়া সম্ভব না, খুবই সাধারণ। আয় এটা একটা একটু ফেলানো। পরে যাও, কিছু দিলাম না। এক প্যাকেট নুডলস, এক প্যাকেট শ্যামা, এক প্যাকেট পোলাও চাই, এক প্যাকেট দুধ। তারপরে দিলাম একজনে আমারে কি করতে দিছে জানো, এদিকে আসো সবাই। একজন আমারে লেচু খাইতে টাকা দিছে 1000 টাকা মিরপুর থেকে, আরেকজনে 500 টাকা দিছে, আরেকজনে মিরপুর থেকে 500 টাকা দিছে। ওই 500 টাকা ওর জন্য নিচ্ছি। আর এখন সবার সাথে ওর সমান একই দামে পড়ছে, ওর বাচ্চাদের জন্য দিচ্ছি, তাই না? আর তোরে 500 টাকা দিতেছি। আমার ব্যাগটা কই, ব্যাগটা কই? জানি না। এই 500 টাকা মিরপুর থেকে এক ভাই আমার অনেক রিকোয়েস্ট করছি ওর জন্য, ও দেশে যাবে গাড়ি ভাড়া। তো ওনার নামটা একটু বলে দেই, নামটা না বললে হয় না, বেচারা নামটা মনে হয় দিচ্ছে আমাকে। উনি তো ঢাকায় নাই, অন্য জায়গায় ছিল। টাকা দিয়েছি,
আবার বলে দিছি আমি 500 টাকা দিয়েছি মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম এই বোনকে 500 টাকা দিছে, এই যে 500 টাকা এখানে, এই যে দিয়ে দিলাম, নাকি আবার 600 দিলাম, একটু বেশি গেলে দিয়ে দিই। এটা হচ্ছে গাড়ি ভাড়া, হ্যাঁ। আর এটা হলো আমার তরফ থেকে দিচ্ছে, আমার যে লিচু খাইতে দিচ্ছে সেই টাকা থেকে আমি দিলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসলে আমি এই দিতে পারি না, কেন আমি বাইরে সবাই টাকা পাঠাইতে হয়েছে, এই জন্য আমি কাউকে দিতে পারছি না, সরি। ভালো থাকবেন। তাও এই মানুষগুলো আমার কাছের দেখা নিজে না খেয়ে দিলাম, আরো বাকি আছে দুজন, এই দুজনকে আবার কালকে দিব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।